বিশ্ব নবী বললেন, একজন জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে যাবে, এটা কবরের সামনে দিয়ে একটা জীবিত মানুষ যাবে, আর সে আফসোস করে আল্লাহকে বলবেন, আল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই কবরে কেন আমি গেলাম না, এই কবরে কেন আমাকে নিচ্ছ না, এই কবরে কেন আমি গেলাম না, এই কবরে কেন আমাকে নিচ্ছ না। জীবিত মানুষ কেন কবরে যেতে চাইবে? বন্ধুরে, জীবিত মানুষ কেন মরণ চাইবে? শুনে নাও। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কুচিডাঙ্গি, বারসই এবং বিলাসপুর এলাকাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম দুই জায়গা থেকে কয়েকটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা শ্রোতা হিসাবে এসেছেন এবং আসবেন, আমি আজকে খুব লম্বা দীর্ঘ সময় নিয়ে আলোচনা করব না, কারণ ঘড়ির কাঁটায় 8:30 পার হয়ে গেছে এবং আমার পরেও একজন বক্তা আছে। তাই আমি আপনাদেরকে খুব শর্টলি একটি বিষয় আপনাদের সামনে দেব এবং মসজিদের উন্নয়নের জালসা, সে বিষয়টিও আমি একটু খেয়াল রেখেই আপনাদের সামনে বক্তব্য আগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে শুধুমাত্র আলোচনা করব বর্তমান পরিস্থিতিতে ফিতনা, ফাসাদ, মারামারি, হানাহানি, এই সব ব্যাপারে টোটাল বক্তব্যটার বিষয় হলো ফিতনা বা সমস্যা। আজকের দুনিয়াতে পৃথিবীতে এমন কোন মানুষ আছে কিনা আমার সন্দেহ আছে যে বলবেন দুনিয়াতে আমি শান্তি চাই না। সবাই একমত দুনিয়াতে শান্তি চাই, এ নিয়ে কারো ইখতিলাফ নেই, মতবিরোধ নেই। আপনি রাজনীতির মাঠে যাবেন, তাও কংগ্রেস বলছে আমরা শান্তি চাই দেশে, বিজেপি বলবে আমরাও শান্তি চাই, সিপিএম বলছে আমরাও শান্তি চাই, আরজেডিও বলছে আমরাও শান্তি চাই, তৃণমূল বলছে আমরাও শান্তি চাই। এখন আপনারা যারা আছেন আপনাদেরকে বলি, আপনারা মুখ খুলে বলেন আপনারা শান্তিতে আছেন? এটা বলেন।
দেশের মানুষ শান্তিতে আছে? নেই। সবাই চাই শান্তি, কিন্তু হিসাব করে দেখেন শান্তি নাই। খালি মারামারি, হানাহানি, কাটাকাটি, অন্যায়, পাপ, সব জায়গাতে কোনো জায়গাতেই যেন শান্তি নেই। আপনি পরিবারের কাছে যান, বাড়িতে যান, আপনার স্ত্রী আপনার মায়ের সঙ্গে কথা বলে না, দেখলে মুখ টেढ़া করে ঘুরিয়ে নেয়, শান্তি নেই। আপনি আপনার বাপের দিকে তাকান না, দেখলেই মুখ ফিরিয়ে নেন, বাপ বেটাতে মিল নাই, শান্তি নাই। আর মারামারি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ বলছেন, আমি মানুষ হয়ে মানুষকে মার্ডার করা, হত্যা করা হারাম করলাম। সূরা আনআম 151 নম্বর আয়াত। আল্লাহ বললেন, আমি মানুষ হয়ে মানুষদের জন্য মারামারি, হানাহানি, মার্ডার করা, মানুষ হত্যা করা হারাম করলাম। কবিরা গুনাহ মানুষ হত্যা করা। কিন্তু জগতে যেখানেই দেখবেন মারামারি, দাঙ্গা, ফাসাদ, এইসব অন্যায় আপনি দেখতে পাবেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াকসারাল হারাজু, সমাজে মারামারি বাড়বে। মারামারি আর মারামারি, যে কোনো পাড়াতে দেখবেন দিনে একবার মারামারি আছেই, মারামারি থাকবেই। যে কোনো স্ট্যান্ডে দেখবেন খালি ঝগড়া, খালি মারামারি আর চিল্লা চিল্লি। দিন দিন মারামারি, কাটাকাটি বাড়ছে। এরপর রাসূল বললেন, হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে আপন আপনে। মানুষ তার চাচার সঙ্গে মারামারি করবে, মানুষ চাচাতো ভাইয়ের সঙ্গে মারামারি করবে, ঝগড়া করবে, মানুষ তার আপন ভাইয়ের সঙ্গে মারামারি করবে। এখন আপনারা যারা আছেন, আপনারা তো যদিও বিহারি, কিন্তু বাংলার পাশে আপনারা থাকেন। আপনার বাঙালির শ্রোতাদেরকে আমি বকিয়ে নিই, আপনারা একটু বলেন, এখন দিন দিন মারামারি, হানাহানি বেড়েছে না কমেছে? একটু বলেন দেখি ভাই। বাড়েনি? এরা বলে না বাড়েনি, বেড়েছে। খালি দেখেন নিজের ভাইয়ে ভাইয়ে মারামারি করে ভোট আসলে, খালি পঞ্চায়েতের ভোট দেখেন, নিজের ভাই দুইজন দুই পার্টি করে বলে মারামারি করে লাশ পড়ে যায়। এরকম ঘটনা পৃথিবীতে ঘটে, ঘটেই ঘটে না? আল্লাহ নবী বললেন, জারাহু, মানুষেরা মারামারি করবে নিকট আত্মীয়দের সঙ্গে, আপন মানুষের সঙ্গে। অফিরায়াতিন, অন্য হাদিসে রাসূলুল্লাহ বললেন, আবাহু, মানুষ তার বাপকেও হত্যা করবে, মানুষ তার পিতাকেও হত্যা করবে, মানুষ তার আব্বাকেও হত্যা করবে। পৃথিবী কেমন হবে? মানে এত অশান্তি, এত মারামারি। আল্লাহ নবী বলছেন, মানুষ তার আব্বাকেও মারবে, মানুষ তার বাপকেও হত্যা করবে। এই কথা যখন শুনলেন, রাবি বলছেন, আল্লাহ নবী বলেন কি? আল্লাহ নবী আপনি কি বলছেন? মানুষ তার আব্বাকে মারবে, মানুষের বিবেক থাকবে না? মানুষের কি বুদ্ধি থাকবে না? আরে বাপ বেটাতে মারামারি করে সমাজে বিচার বসে, এরকম ঘটনা আপনারা মনে হয় কোনোদিন শুনেননি, হচ্ছে না? আরে বাপ বেটাতে মারামারি করে রাতের বেলায় সমাজের কমিটি বিচার করছে, বাপ বেটার বাপকে কান ধরে উঠবস করাচ্ছে সমাজের মানুষের কাছে। আল্লাহ নবী বলছেন, আবাহু, মানুষ তার বাপকে হত্যা করবে। আবু মুসা রাবি অবাক হয়ে বললেন, বলেন কি আল্লাহ নবী? মানুষ তার আব্বাকে মারবে, মানুষের বিবেক থাকবে না? মানুষ তার আব্বাকে মারবে, মানুষের জ্ঞান থাকবে না, মানুষের বিবেক থাকবে না? আল্লাহ নবী বলছেন, লা, থাকবে না। প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে। আকসার যালিকা জামান, প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে, বিবেকবান মানুষই থাকবে না। তখন আবু মুসা বললেন, আল্লাহ নবী, ওই সময় যদি আমি আবু মুসা বেঁচে থাকি তাহলে কি করব?
ওই সময় যদি আমি আবু মুসা বেঁচে থাকি তাহলে আমি কি করব? আল্লাহর নবী বললেন, এদিকে দেখেন, বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না, বাড়িতে অবস্থান করবে, বাড়ি থেকে বের হবে না। এরপরে বললেন জবান কন্ট্রোল করো, ইলাখির অনেক কথা। তার মানে আমি যেটা বললাম, আল্লাহ হারাম করলেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ হারাম করেছেন মানুষ মার্ডার করবে না। মানুষ মার্ডার করা আমি আল্লাহ হারাম করে দিলাম। ইল্লা, তবে বিল হক, হকের সঙ্গে মারা যায়, ইনসাফের সঙ্গে, হকের সঙ্গে। 3 জনকে মারা যায়। ইসলামিক রাষ্ট্র হলে 3 জনকে হত্যা করা যাবে। এমনিতে অন্যায় ভাবে মানুষ মারার করা, ঝগড়া ফাসাদ করা, পৃথিবীতে অন্যায় করে অশান্তি তৈরি করা আমার আল্লাহ পৃথিবীর মানুষদের জন্য হারাম করেছে। ইসলাম বলছে, কোরআন বলছে মারামারি করিও না, হানাহানি করিও না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি ভাষণ রাখছেন। বিদায় হজ্জের ভাষণে তিনি বললেন, আজ থেকে একজন মুসলিম অপর মুসলমানের রক্তক্ষরণ করা হারাম। আজ থেকে একজন মুসলমানের জন্য আরেক মুসলিম ভাইয়ের রক্তক্ষরণ করা হারাম। তার মানে নবীজি বিদায় হজ্জের ভাষণে এটাই বললেন, তোমরা আপোষে মারামারি করিও না, তোমরা মুসলমান আপোষে দাঙ্গা ফাসাদ করিও না, পৃথিবীতে তোমরা রক্তপাত করিও না। আল্লাহ হারাম করলেন, নবী হারাম করলেন, কিন্তু জগতে শুধু দেখবেন অশান্তি, জগতে দেখবেন সমস্যা, জগতে শুধু দেখবেন প্রবলেম আর প্রবলেম, শান্তি খুঁজে পাওয়া যাবে না। আবু মুসা হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, শোনো, নবীজি মদিনার কোন উঁচু টিলা সমূহের উপরে আরোহণ করছিলেন। মদিনার কোন উঁচু জায়গাতে আরোহণ করতে করতে নবীজি লোকদেরকে বললেন, লোক সকল তোমরা বলো, আমি বিশ্ব নবী যা দেখছি তোমরাও কি তাই দেখতে পাও? আমি নবী যা দেখতে পাচ্ছি তোমরাও কি তাই দেখতে পাচ্ছ? সাহাবীরা বললেন, লা, আল্লাহর নবী আপনি কি যেন দেখছেন, আমরা কিন্তু তা দেখতে পাই না। নবীজি বললেন, শুনে নাও, আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ি ঘরের উপরে বৃষ্টি যেমন আসমান থেকে বর্ষণ হয়, আকাশ থেকে যেমন পানি বর্ষণ হয়, আমি নবী যেন দেখছি তোমাদের বাড়ির উপরে ফিতনা বর্ষণ হচ্ছে, অশান্তি বর্ষণ হচ্ছে। পৃথিবীতে তোমাদের পরিবারে শান্তি থাকবে না, তোমাদের ফ্যামিলিতে শান্তি থাকবে না, গন্ডগোল, মারামারি, অশান্তি, সমস্যা লেগেই থাকবে। জগতে শান্তি খুঁজে পাওয়া যাবে না, থাকবে না।